কবরের মাটির চাপ আমি সহ্য করতে পারবো না। আর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমার গুনাহের জন্য পাকড়াও করে আমি তো অন্য কোথাও যাইতে পারবো না। এই আল্লাহর বান্দা মৃত্যুর আগে তার সন্তানদেরকে ডাক দিয়া বলে, ও আমার সন্তানেরা শোনো, আমার মনে হয় আমি আর বেশি দিন দুনিয়ার জমিনে থাকতে পারবো না। মৃত্যুর আগে তোমাদেরকে আমি একটা ওসিয়ত করে দেয়া যায়, আমার ওসিয়তটাকে তোমরা পালন করবা। আল্লাহর বান্দা তার সন্তানদেরকে ডাক দিয়া বলে, আমি যখন দুনিয়া ছেড়ে বিদায় নিব আমারে তোমরা কবরের মধ্যে দাফন করবা না, কারণ হইল কবরের আযাবটা বড় কঠিন। ওই কবর যদি আমারে পায় তাহলে আমারে ছাড়বে না। ওই কবরের মাটির দুই পাশে সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। অতএব তোমরা আমারে কবরের তাদের আলোচনা শুনবেন। আমরা এসেছি মাত্র পরিচিত হওয়ার জন্য, যদিও ফেস পরিচিতি আছে, আর একটু দোয়া নেওয়ার জন্য। আমাদের জন্য সবাই অন্তর থেকে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। খুব অল্প সময়ের মধ্যে মোটা কয়েকটা কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করে করি, আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। وقال النبي صلى الله عليه وسلم أكثر ما يدخل الجنة تقوى الله وحسن الخلق. رواه الترمذي. أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানের মধ্যে আসার ও বসার তৌফিক দান করলেন। মহান রব্বুল আলামিনের মহান নিয়ামতের শুকরিয়া আদায় করে সকলে পড়ি কালিমাতু শুকর, আলহামদুলিল্লাহ। মাহফিলের কিছু নিয়ম কানুন আছে। বয়ান করার আগে সভাপতি সাহেবের কথা বলতে হয়, প্রধান বক্তার কথা বলতে হয়, কিন্তু আমি আর বলছি না। এই জন্য আমি ক্ষমা প্রার্থী, কারণ যেহেতু সময়টা কম, অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করতে হবে। আপনারা সবাই চিনেন ওনাদেরকে, সবাই ওনাদের জন্য দোয়া করবেন, করি আমি আল্লাহ তাআলা সকলকে কবুল করে না আমি। মেরে ভাই দোস্ত, এমন এক মজমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, যে মজমার মধ্যে বসলে লস বলতে কোনো কথা নাই। সুবহানাল্লাহ বলে। এই মজমার মধ্যে বসে মানুষের দ্বারা গুনাহ হওয়াটা একেবারেই ইম্পসিবল। যদিও বর্তমানে আমরা এমন এক সময় পার করতেছি যে সময় গুনাহের ছড়াছড়ি, ঘর থেকে বের হলেই গুনাহ, মোবাইলটা হাতে নিলেই গুনাহ, ঠিক না বেঠিক বলে? ঠিক ওই সময় এরকম এক মজমার মধ্যে বসলে গুনাহ তো দূরের কথা, গুনার কথা মানুষের মাথায় আসে না, ঠিক না বেঠিক বলে? বড় দামি মজমা। এই যে এই মজমার শুরুতেই আমরা দরুদ শরীফ পাঠ করেছি, জিকির করেছি। অনেকে করেছেন, অনেকে করেন নাই। আমি সবসময় এই কথাটা বলি যে আমাদের নবাবগঞ্জ দোহার থানার মানুষ এই দিক থেকে অনেক পিছিয়ে আছে। আমি তো নবাবগঞ্জের ভিতরেও কয়েকটা মসজিদে নামাজ পড়িয়েছি, জুমার নামাজ পড়িয়েছি, বয়ান করেছি। আমি দেখেছি মুসল্লিরা দরুদ শরীফ পড়তে চায় না, জিকির করতে চায় না, জবানটা খুলতে চায় না আল্লাহর জন্য, কিন্তু বিএনপি মিছিলে গিয়ে ঠিকই আবার জোরে জোরে চিল্লাচিল্লি আছে। কি বলেন? আওয়ামী লীগের মিছিলে গিয়ে চিল্লাচিল্লি আছে। আমি আবার আমাদের বিরোধিতা করতেছি না, গর্বিত না, মানে বললাম আর কি। দুনিয়ার লাইনে যে কাজগুলো আছে এই কাজের বেলায় আগে আগে, দিনের লাইনের কাজের ক্ষেত্রে আমাদের নবাবগঞ্জ দোহার থানার মানুষ অনেক পিছিয়ে আছে। এই যে আমার মসজিদের ওখানে গেছে, জিজ্ঞেস করেন হেমায়তপুরে, ওইখানে দরুদ শরীফ পড়তে শুরু করলি তারা সবাই জোরে জোরে দরুদ শরীফ পড়ে, জিকির করতে শুরু করলে সবাই জোরে জোরে জিকির করতে শুরু করে। কেমন যেন অপেক্ষা থাকে যে হুজুর কখন আপনি জিকির করাবেন। এদিক থেকে আমরা পিছিয়ে আছি। অথচ দেখেন দরুদের কত ফজিলত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে যেই ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ পড়বে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত নাযিল করবে। জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এত দাম। আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিসের বর্ণনা, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির জীবনের সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো সন্দেহ নাই ওই লোক আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে জিকিরটার দাম কম না বেশি বলেন? অথচ আমরা এই জিকির করতে চাই না। যাই হোক, এগুলো বলতে গেলে সময় লাগবে। যে বিষয়ে আপনাদের সামনে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। একটা আওয়াজ করে বলেন তো আলোচনার বিষয়বস্তুর নাম কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় এটা অত্যন্ত দামি এক গুণ, অনেক দামি একটা সিফাত। এই সিফাত যে ব্যক্তির মধ্যে থাকবে ওই ব্যক্তির জন্য দুনিয়ার জমিনে গুনাহ থেকে বাঁচাটা সহজ হয়ে যাবে। আল্লাহ পাকের ভয় কোনো মানুষের মধ্যে থাকাটা এটা আল্লাহ অনেক পছন্দ করেন। এজন্যই তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ঈমানদাররা তোমরা ভয় করো আল্লাহকে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, একটু গভীরভাবে চিন্তা করো আখিরাতের জন্য তুমি কি প্রেরণ করলা, কি পুঁজি জমাইলা। তোমরা ভয় করো আল্লাহকে আর জেনে রাখো আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে অবগত। আল্লাহর ভয় বড় দামি একটা নিয়ামত। আল্লাহর পয়গম্বর বলেন, আকসারু মা ইউদখিলুল জান্নাতা তাকওয়াল্লাহ।
বেশি যেই গুণটা মানুষকে ঢোকাবে জান্নাতের ভিতরে, ওই গুণটা হলো তাকওয়াল্লাহ, আমার আল্লাহর ভয়। বলেন সুবহানাল্লাহ। আকসারু মা ইউদখিলুল জান্নাতে তাকওয়াল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা। দুইটা জিনিস মানুষকে জান্নাতের মধ্যে সবচাইতে বেশি ঢোকাবে। এক নাম্বার হলো তাকওয়াল্লাহ, আমার আল্লাহর ভয়। দুই নাম্বার হলো হুসনুল খুলুক, উত্তম চরিত্র। এই দুইটা গুণ যেই মানুষের মধ্যে থাকবে, ওই মানুষটাকে এই দুইটা গুণ জান্নাতের মধ্যে ঢুকায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। যেই মানুষটার মধ্যে আমার আল্লাহর ভয় আছে, ওই মানুষটা নিজেকে গুনাহ থেকে বিরত রাখবে। একদিন না একদিন তার কপালে তওবা নসিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের মধ্যে আল্লাহর এক বান্দা বড় গুনাহগার। দুনিয়ার জমিনে এমন কোন গুনাহ নাই যেই গুনাহটা আল্লাহর বান্দা করে নাই। আল্লাহর বান্দার যখন অনেক বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, শরীরের চামড়াগুলো কুঁচকে যায়, মাথার চুলগুলো সাদা হয়ে যায়, দাড়িগুলো সাদা হয়ে যায়, আল্লাহর দিলের মধ্যে একটা ভয় ঢুকে যায়। আমার তো অনেক বয়স হয়ে গেল, আমি মনে হয় দুনিয়ার জমিনে আর বেশি দিন থাকতে পারবো না, আমি বড় গুনাহগার। এই দুনিয়ার জমিনে এমন কোন গুনাহ নাই যে গুনাহটা আমি বান্দার দ্বারা হয় নাই। এই গুনাহ নিয়ে যদি মধ্যে দাফন করবা না, তোমরা আমি যখন মৃত্যুবরণ করব, আমার লাশটারে প্রথমে আগুনের মধ্যে পোড়াইয়া দিবা, আগুনের মধ্যে কঠিন ভাবে পোড়াইয়া আমারে কড়া ভাবে ছাই বানাইবা। এরপরে আমার এই ছাইগুলোকে দুইটা ভাগ তোমরা করে নিবা। একটা ভাগ সমুদ্রের মধ্যে ভাসায় দিবা, আরেকটা ভাগ বাতাসের মধ্যে উড়াইয়া দিবা। আল্লাহর বান্দা তার সন্তানদেরকে এইভাবে ওসিয়ত করে দিয়া দুনিয়া ছেড়ে যখন বিদায় নেয়, আল্লাহর বান্দার সন্তানেরা তার আগুনের মধ্যে পোড়ায়া দেয়। আগুনের মধ্যে পোড়ায়া কঠিন ভাবে ছাই বানায়। এই ছাইগুলোরে দুইটা ভাগ করিয়া একটা ভাগ সমুদ্রের মধ্যে ভাসায় দেয়, আরেকটা ভাগ বাতাসের মধ্যে উড়ায়া দেয়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, কিয়ামতের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে একজন একজন করে ধরে যখন বিচার কার্যটা শুরু করে দিবে, একজন একজন করে ধরে আল্লাহর বান্দা আমার আল্লাহ যখন বিচার কার্যটা শুরু করে দিবে, একটা পর্যায়ে যখন ওই বান্দার হিসাবের সময়টা চলে আসবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, আমার ফেরেশতা, আমার এই বান্দার যে ছাইগুলো বাতাসের মধ্যে উড়ায় দিছে, বাতাসকে হুকুম করে দাও, ওই বাতাস আমার ওই বান্দার ছাইগুলোকে যেন আমি আল্লাহর সামনে উপস্থিত করে দেয়। বাতাসকে হুকুম করার সঙ্গে সঙ্গে বাতাস মুহূর্তের মধ্যেই ছাইগুলোকে এনে আল্লাহর সামনে উপস্থিত করে দিবে। আমার আল্লাহ সমুদ্রকে ডাক দেয়া বলবে, রে সমুদ্র, তোর প্রতিটা ঢেউ আমি আল্লাহর হুকুমে হয়। দুনিয়ার জমিনে তুই তো আমি আল্লাহর হুকুমেই প্রবাহিত হয়েছো। আমি আল্লাহ হুকুম জানাই দিলাম, আমার ওই বান্দার যতগুলো ছাই আছে ছাইগুলো এনে আমি আল্লাহর সামনে উপস্থিত করে দাও। সমুদ্র মুহূর্তের মধ্যেই বান্দার ছাইগুলোকে এনে আল্লাহর সামনে উপস্থিত করে দিবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এ ফেরেশতা, আমার এই বান্দার ছাইয়ের মধ্যে তার পূর্বের আকৃতি দিয়া দাও। এইবার যখন আল্লাহর বান্দার তার পূর্বের আকৃতি দিয়ে দেওয়া হবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার দেহের মধ্যে পুনরায় রূহ দান করবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন যখন বান্দার দেহের মধ্যে রূহটারে দান করবে, আল্লাহর বান্দা তাকায় দেখবে আল্লাহর বান্দা তার মালিকের সামনে হাজির। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না করবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, রে বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহর নাফরমানি করেছো, তারপরেও আমি আল্লাহ একটা দিনের জন্য তোর জন্য পানিটারে বন্ধ করে দেই নাই, এক মুহূর্তের জন্য তোর জন্য বাতাসটারে বন্ধ করি নাই, এক মুহূর্তের জন্য আমি আল্লাহ তোর খানাকে বন্ধ করি নাই। রে বান্দা, এত গুনাহ করার পরেও আমি আল্লাহ তোর নিয়ামত থেকে বঞ্চিত করি নাই। রে বান্দা, তারপরেও এমন একটা কাজ কেন তুমি করলা? মৃত্যুর আগে কেন তোমার সন্তানদেরকে এই কথা বললা যে তোমাকে যেন আগুনের মধ্যে পুরায়া সমুদ্রের মধ্যে ভাসায় দেয়, বাতাসের মধ্যে উড়ায় দেয়? আমার আল্লাহ
বান্দার মধ্যে ছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মধ্যে এই ভয়টুকু থাকার কারণে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোই মাফ করে দিলাম। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বান্দাকে মাফ করার জন্য ওসিলা তালাশ করতেছে। এমন হবে বান্দার কোনো আমল নাই, কোনো আমল নাই, কোনো আমল নাই, শুধুমাত্র এইরকম একটা মজমার মধ্যে বান্দা বসেছিল, কোন এক নেক লোকের সোহবতে সামান্য সময় কাটিয়েছিল। আল্লাহ বলবে এতটুকু উসিলায় আমি আল্লাহ তোমার জীবনে সব গুনাহ মাফ করে দিলাম। কেমন মহান নবের বান্দা আমরা চিন্তা করা যায়। এর বাঙালিয়ার মানুষ একটা বার চক্ষুটা বন্ধ করে চিন্তা করো, কেমন একজন রবের বান্দা হইছো, যেই রবের এত নাফরমানি করো, ওই রব তোমাকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। এই কথাটা যদি গভীরভাবে একটাবার চিন্তা করতে পারো, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমার আল্লাহর ক্ষমা করতে মোটেও দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় থাকাটা বড় জরুরি। এজন্য মেরে ভাই দোস্ত, এখনই আলোচনা শেষ করে দিব। আলোচনার শেষে আপনাদের কাছে আমি একটা আরজ করতে চাই। জীবনে যা গুনাহ করেছি, আজকের এই মাহফিল সার্থক হবে যদি আগামীকাল ফজর থেকে নিয়ে 5 ওয়াক্ত নামাজে মসজিদটা মুসল্লি দিয়ে ভরে যায়। আপনারা কি তৈরি আছেন? আগামী ফজর থেকে নিয়ে যাবো আজকের এশার নামাজ শেষ, ফজরের নামাজ থেকে নিয়ে আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে ঢুকাই আজকে রাতেই তওবা করব। কালকে ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। কে কে রাজি আছেন আল্লাহকে দিতে হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন প্রিয়া আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে ঢুকিয়ে খাস দিনে তওবা করে এখন থেকেই আল্লাহর পথে চলে আল্লাহকে রাজি খুশি করে এই দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।